This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে তারা সাংবাদিকদের কিছু বলবেন। 23 ঘন্টা পার হয়ে গিয়েছে তাদের এই অবস্থান, এখনো স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জারি তাদের। 5 দফা দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা, হাতে ঝাঁটা, গানে স্লোগানে প্রতিবাদ চলছে তাদের এই মুহূর্তে। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সাংবাদিকদের মুখোমুখি তারা কিছু বলছেন, আমরা শুনবো। আমাদের এই চলমান আন্দোলন 33 দিন পরে গেছে। এই আন্দোলনের পাশে প্রথম দিন থেকে যেভাবে সাধারণ মানুষ আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা আপনাদের কাছে বিনম্র প্রণাম জানাই। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এই আন্দোলনকে শুধু ডাক্তারি আন্দোলন হিসেবে আপনারা থেমে থাকেননি। এই আন্দোলন আপনারা যে সমাজের মধ্যে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটা না হলে আজকে আমরা 33 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যেতে পারতাম না। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম মনে করে এই আন্দোলন আমাদের সবার। বিশেষ পরিস্থিতিতে এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, কিন্তু বৃহৎ জনমানুষের মধ্যে আপনারা যেভাবে এই আন্দোলনকে পৌঁছে দিয়েছেন, তাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যেভাবে ইনোভেটিভ ভাবে আপনারা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন, রাত দখল হোক, আরো বিভিন্ন অনুষ্ঠান যেভাবে আপনারা কর্মসূচি নিয়েছেন, যেভাবে ইনোভেটিভলি বেঁধেছেন এবং এই কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির সাথে সাদৃশ্য রেখে আপনারা যেভাবে নিজেদের কর্মসূচি ঠিক করেছেন, নিয়েছেন এবং আমাদের দাবিগুলোকে সামনে তুলে ধরেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের 5 দফা দাবি আমরা আশা রাখবো আপনারা বাইরে যে সমাজে আন্দোলন ছড়িয়ে দিচ্ছেন, এই 5 দফা দাবির সাথে সাদৃশ্য রেখে আপনারা এই আন্দোলনটিকে বৃহৎ জনমানুষের মধ্যে পৌঁছে দেবেন, যাতে আমরা এই মেডিকেল ফ্যাটার্নিটি যে আন্দোলন অভ্যন্তরে চাপ সৃষ্টি করছি, আপনারা সমাজের বাইরেও চাপ সৃষ্টি করে শাসককে বাধ্য করবেন আমাদের দাবিগুলো যেন তারা মানতে বাধ্য হয়। তাই আবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম আমরা মনে করি এরকম বৃহৎ গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই এই পশ্চিমবঙ্গের বুকে হয়েছে এবং ইতিপূর্বে ভারতবর্ষের বুকেও হয়েছে। ফলে এই গণ আন্দোলন এরকম প্রচুর মানুষ আমাদেরকে বলেছেন, প্রচুর সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ তারা বলেছেন যে এরকম গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই তারা দেখেছেন। এই গণ আন্দোলনে যারা পরিণত করলেন, সবসময় মনে রাখতে হয় ইনিশিয়েটিভ কিছু মানুষকে নিতে হয়, তারপর সবাই জুড়ে যায়। সেই আর্জিকর মেডিকেল কলেজের বুকে যে গুটি কয়েক পৃথিবী সর্বপ্রথম এই বডি আজকে বলেছিল ভিডিওগ্রাফি না হলে আমরা বডি ছাড়বো না, পোস্টমর্টম না হলে আমরা বডি পোস্টমর্টম ভিডিওগ্রাফি সহ করতে হবে। এটা না হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে। এই আন্দোলনটা না হলে, সেদিনের এই আন্দোলনটা না হলে আজকে এত বড় আন্দোলন হতো না। ফলে শুরুতে ইনিশিয়েটিভ নিতে হয়। সমাজের মধ্যে আপনারা কিছু জন শুরুতে ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে কিভাবে ক্রিয়েটিভলি আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, সেই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। যে যারা কিছু ব্যক্তি প্রথম এই ইনোভেটিভ ভাবে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার কথা প্রতি মুহূর্তে ভেবেছেন এবং এখনো ভেবে চলেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ প্রথম উদ্যোগ কিছু মানুষকে নিতে হয়, তারপরে সেই উদ্যোগ ছড়িয়ে যায়। আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে নাট্য ব্যক্তিত্ব যারা কিছুজন আমাদের কাছে প্রথম এসেছিলেন মঞ্চে, তারপর তারা গিরিশ মঞ্চে একটা বিশাল মিছিল করলেন, তারপর একের পর এক তারা মিছিল করেছে। টলিউডের বিভিন্ন শিল্পীরা, কলাকুশলীরা তারাও কিছুজন প্রথম এসেছিলেন, তারপর তারাই পরিকল্পনা করে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে। কিছু রিক্সা চালক ভাইরা তারাই আন্দোলনকে শুরু করে ছড়িয়ে দিয়েছেন। আমরা দেখেছি মহিলারা তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে মেয়েরা রাত দখল করে রিক্লেম আওয়ার নাই এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং আমাদের সমাজের যে বৃহৎ ছাত্র সমাজ, এই ছাত্র আন্দোলনের বিভিন্ন লোকেরা, ছাত্র সমাজ বলতে যদি আবার এখন ভুল ন্যারেটিভ চলে আসবে, আমরা আমাদের সেন্ট্রাল প্রেস মিট শুরু করতে যাচ্ছি।
আমি বলি পর্যন্ত আমরা এখনো পাইনি না বলছি এত করলে ক্যামেরাটা ফার্স্ট মেলটা তোমরা পাও, সেকেন্ড মেলটা তোমরা পাবো। দরকার নেই। স্বাস্থ্য দফতরে গতকাল স্বাস্থ্য সচিবের ইমেল আইডি থেকে তাদের কাছে ইমেল আসে। তারা অপমানিত বোধ করেছেন সেই ইমেল পাওয়ার পর, তার কারণ যার পদত্যাগের দাবি তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে, সেই ব্যক্তির ইমেল আইডি থেকে, স্বাস্থ্য সচিবের ইমেল আইডি থেকে তাদের কাছে ইমেল আসাকে তারা অপমানজনক বলে মনে করছেন। শুধু তাই নয়, সেই ইমেলে রেসপেক্টেড স্যার বলে অ্যাড্রেস করা, সেখানে তারা বলছেন রেসপেক্টেড ম্যাডামও সেখানে রাখা উচিত ছিল। তার কারণ মহিলা পুরুষ ডাক্তার নির্বিশেষে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। এই মুহূর্তে সাংবাদিকদের সামনে তারা বেশ কয়েকটি বিষয় তুলে ধরবেন, আমরা অপেক্ষায় রয়েছি। আজ কি বলেন তারা? কিঞ্জল নন্দ চিকিৎসক, তিনি কিছু বলবেন, আমরা শুনি। আমরা গতকাল সন্ধ্যেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 6টা 12 মিনিটের সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয়, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। প্রেসের কাছে মেলটা পড়ে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are at the sanction of Ambedkar demands. সবাই জানে না 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 আমাদের ফার্স্ট মেলটা বল। ঠিক আছে, আমাদের প্রথম মেলটা পড়বে। আমাদের কাছে যে প্রথম মেলটা আসে স্বাস্থ্য সচিবের কাছ থেকে, সেটা আমরা এখনই পড়ছি। Dear sir, reference ongoing agitation, your small delegation, maximum 10 persons, may visit Nabanno now to meet senior government representatives. List of delegation members may be sent by return mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary, Health. তারপর 6টা 12 জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। আচ্ছা, আমরা প্রথমে যে ফার্স্ট মেলে রিপ্লাই দিয়েছিলাম ওটা পড়বো। প্রথমে আমরা একটা মেল করেছিলাম যখন ওনারা পাঠিয়েছিলেন, সেই মেলটি আমরা এখন পড়ছি, এবং তারপর ভোর 3:50 যে মেলটি আমরা করেছি সেটাও আমরা পড়ছি। প্রথম যে মেলটা আমরা পাঠাই সেটা আগে পড়ছি। গতকাল যে মেলটা যায় গতকাল যে মেলটি রিপ্লাইতে ফার্স্ট রিপ্লাই যেটা দিয়েছিলাম সেটা আমরা পড়ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are here at Shastra Bhavan with certain demands. Our prerequisite was announced before this rally Abhijan that we want DME, DHS and Principal Secretary to resign. We would like to discuss this matter with the appropriate authority who have the power to take decisions regarding these demands. We are expecting response from them. We are kindly appealing to the government to respond to our plea in a formal way, and we are agreed to meet if such a proposal comes. Yours sincerely, West Bengal Junior Doctor Staff. এরপর 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে।
সেইটা আমরা করছি। To the Chief Minister, State of West Bengal, respected ma'am, from the press meet by Deputy Health Minister of the state, we came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. In this regard, we would like to reiterate our central demands. Number 1, justice for Abhaya. This is not a matter concerning the state government, but we want the concerned authorities, CBI, Supreme Court, to expedite the investigation process and punish the culprits without any delay. Number 2, suspension of Shundip Ghosh with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authority. Removal of Vineet Goel, the Commissioner of Police, Kolkata. Disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facility by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person. We would like to appeal that the delegation team should at least consist of 30 representatives, as there are many stakeholders at medical institutions in this movement. The whole state of West Bengal is eagerly waiting for this meeting. We know that your administration conducts serious meeting in an open manner with live telecast to maintain transparency amongst all parties. We expect the same from this meeting as well. Yours sincerely, West Bengal Junior Doctors Fund. এই মেলের কোনো সদুত্তর আমরা এখন অবধি পাইনি। প্রথম যে মেলটি পড়ে শোনানো হলো সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা হয়েছে টু স্যার, যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার, যেখানে রাজ্য জুড়ে এমনকি সমগ্র দেশ জুড়ে মেয়েরা রাস্তায় নেমে আসছে, মেয়েরা রাত দখল করছে, যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তাহীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত ভুগছে। সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না, আমাদের এই আবেগকে প্রশাসন যে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা নিয়ে আমরা যার বন্যায় হতাশ। এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, বিশেষত যে মেয়েরা গত 1 মাস ধরে নিদ্রাহীনভাবে রাত কাটিয়ে রোদে পুড়ে জলে ভিজে রাত জেগে আন্দোলন করছেন, তারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন। আবার আমরা প্রশাসনের কাছে সবার কাছে আবেদন রাখবো, এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন, যে আন্দোলন চলছে, যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাদের আবেগকে, তাদের আন্দোলনকে, তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আজ আমরা সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর আমরা স্বাস্থ্য এবং সাফাই অভিযানের ডাক দিয়েছি। গতকাল 5টার পরেও কোনো রকম কোনো আমাদের স্বাস্থ্য এবং সাফাই অভিযানের 5টা দাবি আমাদের ডিমান্ড ছিল আমাদের তরফ থেকে সুস্পষ্ট, তারপরেও 5টা পেরিয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর আমরা পাইনি। গোটা রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষরা রাত জেগেছেন, রাস্তায়
এই রাস্তায় কাটিয়ে দিয়েছে। এরপরে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি, কোনো রকম উত্তর পাওয়া যায়নি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে তাদের কাছে জানিয়ে দেওয়ার পরেও এই নিরুত্তর থাকা আমাদেরকে যথেষ্টভাবে হতাশ করছে, আমাদেরকে যথেষ্টভাবে বিক্ষুব্ধ করছে। ধন্যবাদ। এবার হিন্দিতে হবে। আরে আমি তো তুমি তো এত বললে না, এবার আমরা করবো না। একটু সরো, আরে একটু সরো। এখন হিন্দিতে হবে, আপনাদের অনুরোধ করছে এখন হিন্দিতে হবে। ন্যাশনাল মিডিয়া যারা আছেন তাদেরকে একটু সুযোগ করে দিন প্লিজ। হিন্দি লাগবে? আমরা মিডিয়া চ্যানেলগুলোকে অনুরোধ করছি ন্যাশনাল মিডিয়াগুলোকে একটু সামনে আসার জন্য জায়গা করে দিতে। আরে ভাই একটা বাইক হয়েছে, 2 মিনিট পরে নিতে পারবে না বুকটা? 2 মিনিট দাঁড়াতে পারবে না? এতক্ষণ যখন সবাই লাইভে ধরবে, অফিসকে বলো, আমার অফিসে তুমি বললে তো হবে না। আমার হেডফোনে অডিও ঢুকছে না, আমার তো হেডফোনে অডিও ঢুকছে না। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সেখান থেকে আসছে। সেই ছবি আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে তারা প্রেস কনফারেন্স করে তারা স্পষ্টতই জানালেন তাদের তরফ থেকে যে দাবি, তারা বিচার চাইছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছেন, বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন, ডিসি সেন্ট্রাল ও নর্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন চাইছেন, সব মেডিকেল কলেজে নিরাপত্তা চাইছেন, থ্রেড কালচারের অবসান চাইছেন, 30 জনের ডেলিগেশন পাঠাতে চাইছেন, ওপেন ম্যানারে বৈঠক চাইছেন, মানে ক্যামেরার সামনে, স্বচ্ছতা রক্ষার্থে তারা ভিডিওগ্রাফি চেয়েছেন। সরকারের কাছ থেকে যে মেল তারা পাঠিয়েছেন তার কোনো উত্তর এখনো পাননি, যে কারণে তারা মর্মাহত। তারা জানালেন আমাদের আবেগকে সরকার বুঝতে পারছেন, আমরা হতাশ। সাধারণ মানুষকে আমাদের আন্দোলনের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আজ তাদের প্রেস কনফারেন্স থেকে জুনিয়র ডাক্তাররা তাই জানালেন। ইতিমধ্যেই 24 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরুত্তর থাকা তাদের হতাশ করছে, এমনটা তারা সাংবাদিক সম্মেলন করে জানালেন। সরকারের এই নিরুত্তর থাকাতে তারা হতাশ হয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু তারা এই মুহূর্তে তাদের দাবিতে অনড় রয়েছেন। 24 ঘন্টা প্রায় অতিবাহিত, তাদের দাবিতে তারা অনড় রয়েছেন। থ্রেড কালচারের তারা অবসান চাইছেন, মেডিকেল কলেজে, সব মেডিকেল কলেজে তারা নিরাপত্তা চাইছেন, 30 জনের ডেলিগেশন টিম তারা পাঠাতে চাইছেন, যেটা 10 জন বলা হয়েছিল তারা 30 জন বলছেন, এবং সেই 30 জনের সঙ্গে যেই আলোচনা হবে সেই আলোচনা ওপেন ম্যানারে তারা করতে বলছেন। স্বচ্ছতার কারণে, স্বচ্ছতা যাতে বজায় থাকে এই কারণে তারা ওপেন ম্যানারে সেই আলোচনায় বসতে চাইছেন। শুধু তাই নয়, তারা সেই গোটা বিষয়টার ভিডিওগ্রাফি চাইছেন, যাতে এই আলোচনা, এই কথোপকথনের কোনো রকম সমস্যা না থাকে। তারা স্বচ্ছতা চাইছেন, ভিডিওগ্রাফি চাইছেন। এছাড়াও স্বাস্থ্য সচিবের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ, ডিসি সেন্ট্রাল ও নর্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন চাইছেন। তাদের দাবি যা ছিল সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। গতকাল তারা মুখ্যমন্ত্রীকে মেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাংবাদিক বৈঠক থেকে তারা জানতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চান, আদারওয়াইজ তারা জানতেন না, এমনটাও তারা আজ জানিয়েছেন। তাদের দাবিতে তারা অনড়। জুনিয়র ডাক্তাররা আন্দোলনে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে তাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হলো তাদের দাবিতে তারা অনড়। 24 ঘন্টা অতিবাহিত, তারা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী নিরুত্তর থাকায় তারা যথেষ্টই হতাশ। এই মুহূর্তে তারা তাদের দাবি আরও একবার জানিয়ে দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের
এই মুহূর্তে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। আপনাদের আরও একবার জানাবো পরপর যেই দাবি তাদের ছিল সেই দাবিতে তারা অনড় রয়েছেন এখনো।